মেসি কি এবারও ব্যালন ডিওর পাবেন? ব্রাজিল একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির। মাঠে তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠের বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। ৩৮ বছর বয়সেও লিওনেল মেসি যেন থামছেন না। বিশ্বকাপে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে তিনি আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি ছুঁয়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই দারুণ ফর্মে আছেন তিনি। তাই বিশ্বকাপে এমন পারফরমেন্স অব্যাহত থাকলে নবম ব্যালন ডিওর জয়ের আলোচনায় মেসির নাম থাকাটাই স্বাভাবিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৩৮ বছর বয়সে কি আবারও ব্যালন ডিওর জিততে চলেছেন লিওনেল মেসি, নাকি ফুটবল বিশ্ব আরেকবার দেখবে এক অসম্ভব গল্পের জন্ম? যে বয়সে অনেক ফুটবলার ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে ব্যস্ত, সেই বয়সেই মেসি লিখছেন নতুন এক ইতিহাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে জয় এনে দেননি, বরং ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডও। বিশ্বকাপের আগে প্রশ্ন ছিল অনেক, ৩৮ বছর বয়সে এই আর্জেন্টাইন কি এখনো আগের মতো ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবেন? সেই উত্তর ইতোমধ্যে মাঠেই দিয়েছেন মেসি। গোল করেছেন, সুযোগ তৈরি করেছেন, খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেছেন। সবকিছুতেই দেখা গেছে সেই চিরচেনা মেসিকে। শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। ইন্টার মায়ামির জার্সিতেও ধারাবাহিকভাবে গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছেন এই মহাতারকা। তবে ব্যালন ডিওরের পথটা এত সহজ নয়। আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড। নতুন প্রজন্মের এই দুই সুপারস্টারও নিজেদের দাবিটা জোরালো করেছেন। কিন্তু পার্থক্যটা হলো তারা ম্যাচ জেতান, আর মেসি তিনি ম্যাচের গল্পটাই বদলে দেন। ফুটবল ইতিহাস বারবার দেখিয়েছে, বড় টুর্নামেন্ট, বড় মঞ্চে যারা আলো ছড়ান, ব্যালন ডিওরও অনেক সময় তাদের হাতেই ধরা দেয়। তাই আর্জেন্টিনা যদি আবারও বিশ্বকাপ জয়ের পথে এগোয়, আর মেসি যদি এমনই জাদু দেখাতে থাকেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যদি নবমবারের মতো সোনালি বলটা উঠেও যায় তার হাতেই। কারণ কিছু খেলোয়াড় শুধু ফুটবল খেলেন না, তারা সময়কেও হার মানান। আর লিওনেল মেসি যেন সেই গল্পেরই সবচেয়ে উজ্জ্বল নাম। বৃষ্টিরানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, দলের পারফরমেন্স আরও উন্নত করতে আনা হবে বেশ কয়েকটি পরিবর্তন। তবে ইঙ্গিত দিলেও ঠিক কোন ক্ষেত্রে আসছে পরিবর্তনটা এখনো স্পষ্ট নয়। আনচেলত্তির মতে, প্রথম ম্যাচে কেউই নিজেদের সেরা খেলতে পারেনি। তবে একটি ম্যাচ দিয়েই দলের মূল্যায়ন করা ঠিক নয়। ব্রাজিল এমন একটি দল হিসেবে গড়ে উঠবে যারা সব পরিস্থিতিতেই ভিন্ন ধরনের ফুটবল খেলতে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা এই ব্রাজিলিয়ান কোচের। শুরুটা ভালো না হলেও হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ব্রাজিল। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে বিশ্বকাপের মাঝে মেসি পরিবার নিয়ে গুজব, বড় মূল্য দিল আর্জেন্টাইন চ্যানেল। ফিফার উপর ক্ষোভ ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের। বিশ্বকাপে ইরানের প্রস্তুতিতে বাধা, ফিফার দ্বারস্থ হচ্ছে ফুটবল ফেডারেশন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। সাথে আছে আমি আরিফা জাহান প্রিনন। ২০২৬ বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার একটি লাইভ অনুষ্ঠানে লিওনেল মেসির বাবা জর্জ মেসিকে নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। পরে পরিবার জানায় তিনি জীবিত এবং চিকিৎসাধীন। ঘটনার পর লুজো টিভি সংশ্লিষ্ট উপস্থাপক ও প্রোডাকশন টিমকে সরিয়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করে। বিস্তারিত প্রতিবেদনে। চলমান ২০২৬ বিশ্বকাপের উত্তেজনার মাঝে আর্জেন্টিনার গণমাধ্যমে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। দেশটির জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুজো টিভিতে প্রচারিত এক লাইভ অনুষ্ঠানে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পরিবারকে ঘিরে একটি ভুল তথ্য ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে দাবি করা হয় মেসির বাবা জর্জ মেসি মারা গেছেন এবং এই কারণে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে মেসি দেশে ফিরবেন। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
তবে কিছু সময়ের মধ্যে মেসির পরিবারের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ অসত্য বলে জানানো হয়। পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, জর্জ মেসি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। পাশাপাশি গুজব, অনুমান নির্ভর তথ্য ও যাচাইহীন সংবাদ প্রকাশের সমালোচনাও করা হয়। পরিবার স্পষ্ট করে জানায়, জর্জ মেসির স্বাস্থ্য সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছেই রয়েছে এবং আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো দাবি বিশ্বাস না করার আহ্বান জানানো হয়। ঘটনার জেরে কঠোর পদক্ষেপ নেয় লুজু টিভি। চ্যানেলের কর্তৃপক্ষ অনুষ্ঠানের উপস্থাপক ফ্লোরেন্সিয়া পিনিয়া এবং সংশ্লিষ্ট পুরো প্রোডাকশন টিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পিনিয়া মেসি পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের সময় আলোকচিত্রীদের অবস্থান নিয়ে ফিফার উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, আলোকচিত্রীদের ভিড়ে তিনি নিজের খেলোয়াড়দেরই দেখতে পাননি। ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর তিনি নিয়ম পরিবর্তনের দাবি জানান। পরে ফিফা কিছু পরিবর্তন আনলেও টুখেল তাতে সন্তুষ্ট নন। এ নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিফার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও 2026 বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তবে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নতুন জটিলতার মুখে পড়েছে দলটি। ইরানের দাবি, ম্যাচের দুদিন আগে ভেন্যু শহরে অবস্থানের অনুমতি চাইলেও মার্কিন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। ফলে দলটি ম্যাচের মাত্র একদিন আগে পৌঁছাতে পারবে এবং খেলা শেষে দ্রুত শহর ছাড়তে হবে। ইরানি কর্মকর্তাদের মতে এতে খেলোয়াড়দের বিশ্রাম, অনুশীলন ও কৌশলগত প্রস্তুতি ব্যাহত হবে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জন্য সমতার নীতির পরিপন্থী। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে এবং দ্রুত সমাধানের আশা করছে। দর্শক, বিশ্বকাপ বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব নতুন সব খেলার খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।